হইছে? না না, আর কিছু লাগতো না মনো, আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো পরিশীললে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري قلنا الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটা না আপনি উপরে? আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কর না? আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকি হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম আরবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ, আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখলে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত একটি হন, পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়া দিই হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনু, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের, আমার উস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়াইয়া রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে কই আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি না ওইখানতে ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবাগন। আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হয়েছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ঢালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামই। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছে 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন তো। হুজুর এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল
আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চিনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হয়েছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত, আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে বন্ধু। মারহাবা বলেন না আরো জোরে? আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো, আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমূল। আমার ইউনিয়নও বাক্সিমূল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না। ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধু আপনাদেরকে বলে গেলে চলবে না। বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই, দুনিয়ার সময়টাই, এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না? প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন, ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? এসা পর থেকে 9টা পর্যন্ত। আমি মাইকটাই সেরেছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি, দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বীগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো, আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 7 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা কন্যা। এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আরো জোরে কন। আমার এই সাইডে চাচারা কি রাগ হয়েছে? না, হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে, সময় সময় হাসতে হইব, তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে। একটা হলো প্রেম, আর একটা হলো ভয়। কারণ আসবো ভালোবেসে, যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আরো জোরে। এই জন্য বন্ধু, আমরা ধোকার মধ্যে থেকে, আমার দিকে তাকান, আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোকা মানে দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহাব্বত।
হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বন্ধু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মাওলার জিকির করা, এই দুটো করা এবং করতে যা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া, যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ থেকে আমি একটুখানি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। আমার উস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে। ত্রুটি হতে পারবে, ত্রুটি হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথা কন না কেন? ভুল যদি করি হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি ওনার ছাত্র তুল্য ধরিয়ে দিতে পারে, এটার কোনো কি সমস্যা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, ধোকার মধ্যে পড়ে আছি আমরা। এই ধোকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোকার দিকে নিয়ে যাবে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে। আপনারা কি অসুস্থ? আরে আপনাদেরকে জবান দিছে আল্লাহ কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য?